কইরে তোরা তমাল দেলোয়ার মাশাআল্লাহ বাড়ি তো সুন্দরই হইছে আর কাজ বাকি কে এখনো বুঝলাম না কিছু আর ওদেরও কোনো সারা শব্দ নাই। এই তমাল দেলোয়ার কইরে তোরা কখন থেকে ডাকতাছি? আরে কারে চল চল ভাই তুমি ছোট আমি দরজা বন্ধ করে রাখছস আর দেলোয়ারে কই? ভাই তুমি হুট কইরা দেশে বললা আমগরে একবার জানানোর প্রয়োজন মনে করলা না? ছোট 10টা বছর পর প্রবাসের মাটি থেকে দেশে আইলাম, ভাবলাম তো করে না জানে আইসা সারপ্রাইজ দেই। কতক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি, ল বিতে যাই। হ্যাঁ বিয়ে সাহেব আপনি কোনো টেনশন করেন না, সব ঠিকঠাক আছে। আচ্ছা বিয়াই রাখি তাইলে, আসসালামু আলাইকুম। কিরে তুই? ভাই আমি, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটতে গেছে। হাতটা ভাঙা গেছে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে, পরে বসে ছাড়াই কইরা দিছে। ভাবলাম 10টা বছর প্রবাসের মাটিতে থাকছি, প্রায় 5-6 কোটি টাকা কামাইছি, সব তো তগরে নিয়ে ফাটাইছি যে এবার দেশে গিয়ে কিছু করি। আর তগরে জানায়ও নাই, ভাবলাম একবারে গিয়া বাড়ির সারপ্রাইজ দিমু যে এত বছর ধরে তোরা আমারে দেখোস না, দেখলে না জানি কি খুশি হবি। অনেক খুশি হয়েছি, তুই লুল দেশ আইবার চাত আমি খুশি হইতাম। এটা তুমি কি কইলা ভাই? আমার হাত ভেঙে গেছে গা, আর তুমি এটা বলতেছো লুলা হয়ে দেশে আইছি? আচ্ছা ল না ভিতরে গিয়ে কথা কই। কি ভিতরে শুরু করছো কখন থেকে? ভিতরে মেহমান, ছোট বোনের বিয়া। ছোট বোনের বিয়া আর আমি জানি না? আরে এতে জানানোর কি আছে? ভালো সম্বন্ধ পাইছি, ছোট বোনের বিয়া দিলাম না, তোমারে জানালাম হলে পরে। ও ভালো সম্বন্ধ, আচ্ছা ল তাহলে যাই গিয়া দেখি। আরে খারো, ভিতরে আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আছে, তুই যদি হুট করে ভিতরে যাস এটা খারাপ দেওয়া যায় না। তুই এক কাজ কর, ওই যে গোয়াল ঘরের লোকে পুরান টিনের ঘরটা আছে, তুই ইডার যাব। এটা কি কইলে তুমি ভাই? আমি ওই গোয়াল ঘরে গিয়ে থাকতাম? আমার যখন 12 বয়স হয়েছে তখন আমি প্রবাসের বাড়িতে চলে গেছি। 10টা বছর পরে আমি আসলাম, তাও একটা দুর্ঘটনার শিকার হয়ে হাত ভেঙে গেছে। তুমি বলতেছো আমি লুলা হইয়া দেশে কেন আইছি? ছোট বোনের বিয়া এটাও আমি জানি না। সারাটা জীবন যত সঞ্চয় করছি সব নগরে দিয়ে দিছি, এটাই কি তার প্রতিদান? ভাবছি ছোট বোনের